ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এর পরের একটা পার্ট আছে, ঠিক আছে। এর পরের পার্টটা যেটা আছে সেটা আজকে আমি শুরু করব। এর পরের পার্ট হয়ে যাওয়ার পরে তোমাদের আসবে কি, তোমাদের আসবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত টোটাল করে আমরা ইউনিট 3টা স্টপ রাখবো বলেছি। তারপর ইন্টিগ্রেশন পরে শুরু হবে, তারপর আমরা অন্য ইউনিটে যাব। তো ডেরিভেটিভের আর আমাদের বাকি আছে ফার্স্ট অর্ডারের একটুখানি পোর্শন, যেটা আমাদের ধরো বেশি অঙ্ক ওখান থেকে কিছু নেই, ওখান থেকে সিলেক্টেড অঙ্ক আছে, বেশি সব অঙ্ক আমাদের ওখান থেকে করার কোনো দরকার নেই। যেগুলো একদম পরীক্ষায় ওখান থেকে গতানুগতিক ওই প্যাটার্ন ছাড়া অঙ্ক আসে না। তাহলে ওই টপিকটা ধরো আমাদের দুটো ক্লাসই হয়ে যাবে, যেটা আজকে আমরা শুরু করছি। দুটো ক্লাস নিলে আমাদের কভার হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করে দেবো। সেকেন্ড ডেরিভেটিভ একটু টাইম লাগবে, তাহলে ডেরিভেটিভ পর্যন্ত তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। আজকে যেটা টপিক স্টার্ট করছি সেটা হচ্ছে, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রোলস থিওরেম, ঠিক আছে, যেটাকে বলা হয় রোলের উপপাদ্য। তাহলে রোলস থিওরেম বা রোলের উপপাদ্য, এইখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে দুটো উপপাদ্য আছে। একটা হচ্ছে রোলস থিওরেম, এটার পরে আমি বলবো তোমাকে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, এরপরে আসবে, ঠিক আছে। একটা হচ্ছে তাহলে রোলস থিওরেম, আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। তো রোলস থিওরেমটা তোমাদের স্টেটমেন্ট, যেটা মানে বিবৃতি, পরীক্ষায় অনেক সময় দিতেও পারে যে রোলের উপপাদ্যটি বিবৃতি করো, দিলে 2 নম্বর দেবে। বা ল্যাগ্রেঞ্জের মধ্যম মানের উপপাদ্য, যেটাকে বলা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, ল্যাগ্রেঞ্জের মধ্যম মানের উপপাদ্যটি বিবৃতি করো, ঠিক আছে, সেটার জন্য হয়তো 2 নম্বর আসতে পারে। বা যদি বিবৃতি না আসে তাহলে অঙ্ক দিতে পারে রোলের, ঠিক, রোলস থিওরেম দিয়ে কিছু সিলেক্টেড অঙ্ক রোলস থিওরেম ভেরিফাই করা, ওই কটা অঙ্ক করতে হবে। আর ল্যাগ্রেঞ্জ দিয়ে হচ্ছে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা, মানে ভেরিফাই হচ্ছে কিনা, ঠিক আছে, ল্যাগ্রেঞ্জের মধ্যম মান উপপাদ্য, সেটা দিয়ে আমাদের কিছু অঙ্ক আসবে। এই দুটো টাইপসের, মানে এই একটা টাইপস রোলের উপপাদ্য দিয়ে একটা টাইপস, ল্যাগ্রেঞ্জ দিয়ে একটা টাইপ দেখবো, এর বাইরে আমাদের কোনো অঙ্ক থাকবে না। এখান থেকে অঙ্ক খুব কম, সব অঙ্ক আমাদের এখানে করতে লাগবে না। তাহলে প্রথম যেটা আজকে আমরা আসছি রোলের থিওরেম বা রোলের উপপাদ্য, সেটা কি, এই বিবৃতিটা, ঠিক আছে, বইতে আছে, তো আমি একটু লিখে দিচ্ছি। এই বিবৃতিটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এটা মুখস্থ আসতে পারে। তাহলে বিবৃতিটা লিখবে যে ধরি এফ এক্স, ঠিক আছে, খাতায় নোট করে নাও। ধরি এফ এক্স, এক্স এর একটি, ধরি এফ এক্স, এক্স এর একটি বাস্তব অপেক্ষক, এক্স এর একটি বাস্তব অপেক্ষক যা a less than equal to x, যা a less than equal to x less than equal to b বিস্তারে, a less than equal to x less than equal to b বিস্তারে, ঠিক আছে, এই a less than equal to x less than equal to b বিস্তারে, এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি যে ক্লোজ ইন্টারভ্যাল ab, ঠিক আছে। বা এটাকে তুমি এভাবে লিখে দাও, যা a less than equal to x less than equal to b, অর্থাৎ ab বিস্তারে, মানে ক্লোজ ইন্টারভ্যাল অফ ab, এই কথাটার মানে কি, তাহলে ab যে ইন্টারভ্যালটা, মানে ধরো এখানে হচ্ছে ইন্টারভ্যালটা a আর b, তাহলে a আর b এর মধ্যে তো অসংখ্য পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা মানের জন্য এফএক্সটা কি হবে, সংজ্ঞাত হবে, ঠিক আছে। আর এরকম থার্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, মানে এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল, তোমরা অসমীকরণ 11 এ পড়েছিলে। তার মানে কি, এই ভ্যালুগুলো নিচ্ছে, আবার a পয়েন্টটা নিতে হচ্ছে, b পয়েন্টটা নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ধরি fx একটি বাস্তব অপেক্ষক যা a less than equal to x less than equal to b, অর্থাৎ ab বিস্তারে, ঠিক আছে, অর্থাৎ ab বিস্তারে এমন ভাবে সংজ্ঞাত হয় যে, অর্থাৎ ab বিস্তারে এমন ভাবে সংজ্ঞাত হয় যে, দিয়ে 1 নম্বর লেখো। 1 নম্বর প্রথমটা কি, তাহলে কিভাবে সংজ্ঞাত হবে, fx অবশ্যই a less than, মানে fx অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল ab, ঠিক আছে, অর্থাৎ a less than equal to x less than equal to b বিস্তারে সন্তত হবে,
হবে। তার মানে কি, রোজ থিওরেম যদি তোমাকে পরীক্ষায় ভেরিফাই করতে দেয় যে রোজ থিওরেম প্রযোজ্য হচ্ছে কিনা, তাহলে তোমাকে প্রথমেই চেক করতে হবে যে ইন্টারভেল, তোমাকে ইন্টারভেল মানে কি একটা বিস্তার দেওয়া থাকবে, ইন্টারভেলটা তোমাকে বড় থাকবে, ওই ইন্টারভেলে তোমাকে দেখতে হবে যে এফএক্স অপেক্ষকটা সন্তত হচ্ছে কিনা, ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি সন্তত না হয় তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। প্রথম আমরা দেখবো ওই ইন্টারভেলে এফএক্সটা সন্তত হচ্ছে কিনা। তো সন্তত চেক করা অলরেডি আমরা শিখে এসেছি। নাম্বার 2 যেটা তোমরা দেখতে হবে, নাম্বার 2 এই বিবৃতির মধ্যে এগুলো চলছে। 2 নম্বর শর্ত কি বলছে যে এফএক্স অবশ্যই কি হবে, এফএক্স অবশ্যই ওপেন ইন্টারভ্যাল লিখবে, এফএক্স অবশ্যই ওপেন ইন্টারভ্যাল এবি, ঠিক আছে। অর্থাৎ a less than x not equal দিবে a less than x less than b, অর্থাৎ a less than x less than b এই বিস্তারে কি হবে, অবকলনযোগ্য হবে, ঠিক আছে। এফএক্সটা কি হবে, অবকলনযোগ্য হতে হবে। তাহলে দেখো রোলস থিওরেমের জন্য কি বলছে ব্যাপারটা, রোলস থিওরেম যেটা বলছে যে প্রথম রোলস থিওরেম একটা এফএক্স অপেক্ষকটা রোলস থিওরেম প্রযোজ্য কিনা, মানে রোলস থিওরেম অ্যাপ্লাই করা যাবে কিনা, প্রথম আমাদের দেখতে হবে তাহলে এফএক্সটা সন্তত হচ্ছে কিনা। দ্বিতীয়ত আমরা দেখবো যে এফএক্সটা অবকলনযোগ্য হচ্ছে কিনা, ঠিক আছে। অর্থাৎ a less than x less than b বিস্তারে অবকলনযোগ্য হবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমাকে সন্তত চেক করতে দিবে, সন্তত তুমি যখন এফএক্সটাকে চেক করছো তখন কি এ বি মানে ক্লোজ ইন্টারভ্যাল এ পয়েন্টও নিচ্ছ, বি পয়েন্ট না, সমস্ত পয়েন্টে সন্ততা চেক করছো, ঠিক আছে। কিন্তু যখন তুমি অবকলনযোগ্য এই কথাটা লিখবে অঙ্কের ক্ষেত্রে, তখন কিন্তু মনে থাকে অবকলন সবসময় কিন্তু এ আর বি এর মাঝখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে কিন্তু চেক করা হয়। এ পয়েন্টে চেক করা হবে না, বি পয়েন্টে চেক করা হবে না। যদি তুমি স্টেট মানে বিবৃতি যেখানে লিখছো সেখানে তুমি যদি a less than equal to x less than equal to b লিখে দাও, তাহলে তুমি কি বলছো যে x equal to a পয়েন্টও অবকলনযোগ্য, b তো অবকলনযোগ্য, তাহলে তোমার কিন্তু নাম্বার ওখানে কাটা যাবে। এটা একটা বিরাট বড় ভুল হয়ে যাবে। সবসময় অবকলনযোগ্য তখনই হবে, অবকলনযোগ্য চেক করা হবে এফএক্স কে ওপেন ইন্টারভ্যালে, মানে কি a less than x less than b, মানে a আর b এর মাঝখানের পয়েন্ট শুধু আমরা দেখবো, এতে দেখবো না, বিতে দেখবো না। কিন্তু কন্টিনিউটি যখন চেক করবো, সন্তত যখন এফএক্সটাকে চেঞ্জ করবো চেক করবো, তখন কিন্তু ওদের মাঝখানের পয়েন্টগুলো তো দেখবো, আবার এ পয়েন্টও দেখবো, বি পয়েন্টও দেখবো, ঠিক আছে। তাহলে এইটা একটা শর্ত, দুইটা, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি বলছে, 3 নম্বর দিয়ে দেখো, 3 নম্বর বলছে যে এই যে ইন্টারভ্যালটা দেওয়া ছিল এবি, ঠিক আছে, ওপেন ক্লোজ ইন্টারভ্যাল এবি, তাহলে এদের যে বাউন্ডেশন পয়েন্ট মানে বাউন্ডারি যে পয়েন্টগুলো কি আছে এ আর বি, এই পয়েন্টে ফাংশন ভ্যালু কি হবে, সমান হতে হবে। মানে দেখতে হবে এফ অফ এ বের করতে হবে যত হবে, এফ অফ বি বের করবে যত হবে, এবং দেখতে হবে এই দুটোর ভ্যালু যেন ইকুয়াল হয়, মানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত, যে প্রথম হচ্ছে সন্তত, দ্বিতীয় হচ্ছে অবকলনযোগ্য, আর তৃতীয় হচ্ছে কি এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে। যদি হয় তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য, মানে 3টে শর্ত হচ্ছে প্রধান শর্ত, এদের মধ্যে যে কোনো একটা যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে রোলের উপপাদ্য খাটবে না। আচ্ছা, এবার দেখো এই 3টে শর্ত যখন হয়ে যাবে তাহলে এখানেই আমরা বলতে পারবো না যে রোলের উপপাদ্য স্যাটিসফাই হয়ে গেল। এবার আরেকটা কাজ তোমাকে করতে হবে, সেটা কি, এবার লিখবে যে 3 নম্বর হয়ে গেল এফ অফ এ সমান এফ অফ বি। এবার লিখো, এবার লাইন লিখো যে তবে এ ও বি এর মধ্যে x এর কমপক্ষে একটি মান, a ও b এর মধ্যে x এর কমপক্ষে একটি মান, ঠিক আছে, একটি মান, একটা মান আমি ধরে নিচ্ছি c, ঠিক আছে, একটি মান c পাওয়া যাবে, ঠিক আছে। তবে a ও b এর মধ্যে একটি মান c পাওয়া যাবে যার জন্য f dash c সমান 0 হবে, ঠিক আছে, যার জন্য f dash c সমান 0 হবে। তাহলে ব্যাপারটা কি বুঝিয়ে দিই, ধরো 3টে শর্ত তুমি করে দিলে, যে সন্তত হয়ে গেল, অবকলনযোগ্য হয়ে গেল, ঠিক আছে, আর f of a সমান f of b হয়ে গেল, ঠিক আছে, 3টে হয়ে গেল। এবার তোমাকে কি বের করতে হবে, f dash x বের করতে হবে, ফাংশনটা যেটা দেওয়া থাকে। ধরো ফাংশন দেওয়া আছে এরকম, ফাংশন তোমাকে বলে দিয়েছে যে f(x) দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এখান থেকে তুমি f dash x টা করবে, যেহেতু অবকলনযোগ্য তুমি ডেরিভেটিভ করতে পারবে, f dash x কত হবে 2x 2। এবার তুমি কি বের করবে, f dash c বের করবে, তখন এখান থেকে কি লিখবে c। 3টে শর্ত হওয়ার পরে কিন্তু এই কাজটা করছি, ঠিক আছে। তাহলে f dash c সমান কত লেখা হবে 2c 2। এইটাকে তুমি 0 করবে, f dash c সমান ধরো তুমি 0 করবে, এই যে
ওই তিনটে শর্ত হচ্ছে বলেই আমরা এই শর্ততে আসতে পারছি যে f ' c সমান 0 হবে। তাহলে f ' c যদি আমি 0 করি তাহলে আমি কি যাচ্ছি যে 2c - 2 সমান 0, তাহলে 2c = 2, তাহলে c = কত পেলাম, c = পেলাম 1। এবার দেখতে হবে যদি ইন্টারভ্যালটা ধরো এরকম আছে, যে ইন্টারভ্যালটা তোমাকে বলে দিয়েছে যে 1,3 বা ইন্টারভ্যাল বলা আছে 0,2, ঠিক আছে, ইন্টারভ্যালটা 0,2। তাহলে দেখো তুমি যে c এর ভ্যালুটা পেয়েছো, c এর ভ্যালু কত পেয়েছো, 1 পেয়েছো। তাহলে এই যে 1 পয়েন্টটা, এই 1 পয়েন্টটা 0,2 ইন্টারভ্যালের মধ্যে আছে, লাই করছে, থাকছে এখানে। যদি থাকে তবে রোলের উপপাদ্য প্রযোজ্য হলো, ঠিক আছে। এবার দেখো তোমার c এর একটা মান হলো 5, তাহলে 5টা কি ওই ইন্টারভ্যালের মধ্যে আছে, ইন্টারভ্যালের মধ্যে নেই, তাহলে রোলের উপপাদ্য খাটবে না, ঠিক আছে। তাহলে রোলের উপপাদ্য স্টেটমেন্ট কি বলছে, প্রথমে তোমাকে দেখতে হবে তিনটে মেইন ক্রাইটেরিয়া, সেটা কি এফএক্সটাকে সন্তত হতে হবে ওই ইন্টারভ্যালে, মানে সমস্ত মানের জন্য সন্তত চেক করতে হবে, অবকলনযোগ্য দেখতে হবে, মানে কি ওই ইন্টারভ্যালের মধ্যে মাঝখানের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট অবকলনযোগ্য দেখতে হবে। আর 3 নম্বর কি দেখতে হবে, ফাংশন ভ্যালু সমান হবে, মানে এফ অফ এ সমান কি হতে হবে, এফ অফ বি হতে হবে। যদি তিনটে শর্ত সমান হয়ে যায় তাহলে আমরা কি বলবো, যে ওই ইন্টারভ্যালের মধ্যে, মানে এবি যে ইন্টারভ্যাল ছিল সেই ইন্টারভ্যালের মধ্যে, হ্যাঁ, এক্স এর এমন একটা মান পাবো, কি এমন একটা মান হচ্ছে সি, যার জন্য কি হবে এফ ড্যাশ সি সমান 0 হবে। এটা এই রিলেশনটা কাজে লাগিয়ে তোমাকে কি করতে হবে, সি এর মানটা বের করতে হবে। সি এর মান যদি ইন্টারভ্যাল থাকে তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হলো। অঙ্কতে যখন আমরা করব তখন তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যদি অঙ্ক দেখতে হবে। আচ্ছা, এখানে এবার একটা জিনিস নোট করে রাখো, মানে হেডিং করো জ্যামিতিক তাৎপর্য, জ্যামিতিক তাৎপর্য, বা এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে জ্যামিতিক তাৎপর্যটা কি বলছে, রোলের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্যটা কি, এটা লিখে রাখো। হ্যাঁ, আমি লিখো যে রোলের উপপাদ্য অনুযায়ী y = fx অপেক্ষকে একটা যে কোনো কার্ভ, ঠিক আছে, y = সেই কার্ভটার নাম দিচ্ছি y = fx। রোলের উপপাদ্য অনুযায়ী y = fx অপেক্ষকের উপর কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে, যেখানে কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে ওই বিন্দুতে স্পর্শকটি, বলেছি জিনিসটা, যেখানে ওই বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। পরীক্ষায় দিতে পারে, কিন্তু হয়তো দিল না যে রোলের উপপাদ্যের বিবৃতিটি লেখো, বলো যে রোলের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্যটা কি, তাহলে এই কথাটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, যে y = fx অপেক্ষকের উপর যে এমন একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুতে কি হচ্ছে, স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে। তাহলে ব্যাপারটা কি বলছে এখানে দেখো, ধরো এটা একটা কার্ভ, এটা x অ্যাক্সিস, অরিজিন y অ্যাক্সিস, ধরো এইভাবে কার্ভটা আসছে, এর উপর কার্ভটা যাচ্ছে। তাহলে এই কার্ভটার নাম দিচ্ছি আমরা, এই কার্ভটা হচ্ছে y = fx, এইটাই হয়ে গেল কি y = fx। ধরো এই পয়েন্টটার নাম দিলাম কি, এখানে একটা পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে, এই পয়েন্টটার নাম দিয়ে দাও d। তুমি এইভাবে পয়েন্টটা নাও, এটা ধরো a পয়েন্ট, এটা b পয়েন্ট, এটা a পয়েন্ট, এইটাকে নাও, এটা b পয়েন্ট, এটা a, এটা হচ্ছে b। আচ্ছা, এবার দেখো এটাকে ধরে নিচ্ছি c, এই পয়েন্টটা হচ্ছে c চূড়াটাকে, এই যেখানে একটা চূড়া আছে এটা হচ্ছে d, এটাকে বললাম e। তাহলে দেখো এই যে ab যে কার্ভটা, ab কার্ভের উপর কি বলেছে, যে অন্তত একটা পয়েন্ট পাওয়া যায়, দেখো অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, একটা বেশি পয়েন্ট পেতে পারি আমরা, ঠিক আছে। ওই যে ইন্টারভ্যালের মধ্যে আমরা লিখলাম না যে c এর ভ্যালুটা, যে ওই ইন্টারভ্যালের মধ্যে
ঠিক আছে, মানে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে সি, যার জন্য এফ ড্যাশ সি সমান 0 হবে। ওই সিটা কি, সিটা হচ্ছে এই যে এবি যে পয়েন্টটা দেওয়া ছিল, এবির মাঝখানের মধ্যে, এবির মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে যে কোনো একটা, তো একটা পয়েন্টে অনেক পয়েন্টই আসতে পারে। ঠিক আছে, ধরো সি এর মান এমন আসতে পারে ধরো দুটো মান বেরোচ্ছে, ঠিক আছে, তার দুটো মান দেখা যাচ্ছে যে ওই ইন্টারভ্যালের মধ্যে থাকছে, মানে একটাই যে মান পাবো তা না, অনেক মান থাকতে হবে, দেখতে হবে যে তোমাকে ওই ইন্টারভ্যালে থাকছে কিনা। তাহলে ধরো এখানে এবি টা ধরো ইন্টারভ্যাল আছে, মানে এবি হচ্ছে ইন্টারভ্যালটা, তাহলে এদের মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, তাহলে বলছে এই পয়েন্ট ধরে তুমি যেটা ট্যানজেন্ট থাকবে, ট্যানজেন্ট মানে কি স্পর্শক, ঠিক আছে, স্পর্শ যদি আমরা একটা স্পর্শক আঁকি হবে, জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে, স্পর্শক মানে হচ্ছে লাইন পয়েন্টটাকে ছুঁয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো এই যে স্পর্শকটা দেখো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল রয়েছে, স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে কি আছে, সমান্তরাল আছে। এখানে দেখো যদি তুমি এই পয়েন্টে একটা স্পর্শ দেখো এটা, তাহলে এটা দেখো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। যদি তুমি এই পয়েন্টে একটা স্পর্শ দেখো, তাহলে এটা দেখো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে রোডের উপপাদ্য এটাই বলছে যে ওই ইন্টারভ্যালের মধ্যে, মানে এবি কার্ভের, এবি যে কার্ভটা আছে, তাহলে এই কার্ভের মধ্যে কি আছে, যে অনেকগুলো যে পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা যে স্পর্শকগুলো আঁকবো, সেই স্পর্শকগুলো কি হবে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এটাই ছিল আজকে আমাদের টপিক, রোলের উপপাদ্য। ঠিক আছে, অঙ্কগুলো পরের ক্লাসে তোমরা পাবে। এটা হচ্ছে জাস্ট স্টেটমেন্ট, স্টেটমেন্টটা ভালো করে নোট করে, ঠিক আছে, জ্যামিতিক তাৎপর্যটা ভালো করে তোমরা পড়ে নিবে, ওটাও পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, অঙ্কগুলো পরের ক্লাসে আমাদের শুরু হবে। তাহলে এই হলো রোলের উপপাদ্য।